হ্যালো, আজকের ব্লগে হান্ডি চিকেনের রেসিপি নিয়ে এলাম। আদা, রসুন, পেঁয়াজ, ধনে, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে চিকেনে লেবু মাখিয়ে নিলাম। আমরা খাদ্যরসিক বাঙালিরা খাওয়ার সময় বা খাওয়ার জন্য অনেক কিছুই করতে পারি। যেমন ঝড়ের মধ্যে মোটামুটি খুব ভালো রকমের হাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু হান্ডি চিকেন খেতেই হবে। আমি মশলা করার সময় একটু নুন দিয়ে দিলাম। ব্লগে গল্পও হবে, রান্নাও হবে। লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, দিলাম নুন, দিয়ে দেব হলুদ, দেব সর্ষের তেল, এবার খুব ভালো করে মাখিয়ে নেব। তো যে কথা বলছিলাম, ঝড় বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে, কিন্তু হান্ডি চিকেন খেতেই হবে। আমি কিন্তু পুরো রান্নাটা কাঠেই করব, কারেন্ট নেই, টর্চ জেলে রান্নাটা করব। যাই হোক, মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিলাম চিকেনের সঙ্গে। এবার খানিকক্ষণ রেখে দিয়ে একটা কাজ করে নেব। যেহেতু রান্নাটা কাঠে হবে, তো আলুটা আমি কিন্তু আলাদা করে আগে ঘরে ভেজে নেব, কারণ কাঠের জাল রেখে আলু ভাজাটা একটু চাপ হবে, না তা নয়। কাঠে রান্না করলে হাঁড়ির নিচে কিন্তু কালি পড়ে যায়। এরকম একটু মাটির প্রলেপ দিয়ে নিলে তাহলে কিন্তু আর কালি পড়বে না। একটা ছোট্ট টিপসও দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ঘরে আলুগুলো ভেজে নেব, কারণ কাঠে রান্নাটা বসালে ওখান থেকে কিন্তু আর ওঠা যাবে না। সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি রান্নাটা শুরু করব। ভেতরের কিচেনে আমি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে, সেখানে গিয়ে রান্নাটা শুরু করে দেব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। চলে এসছে এই ঘরে। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। হান্ডি চিকেন মেইনলি মাটির হাঁড়িতে রান্না করলে খুবই ভালো হয়। মাটির হাঁড়ি যেহেতু আমার কাছে নেই, সেই জন্য আমি কিন্তু এমনি হাঁড়িতেই করলাম। আলু ভাজার অতিরিক্ত তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর কিন্তু ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজ কিন্তু মাটির হাঁড়িতে হলো না, মাটির হাঁড়ির রান্নাটা কিন্তু নেক্সট কোনো একদিন হবে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। হলুদ যদি আপনাদের মনে হয় একটু কম হয়েছে, তাহলে কিন্তু আমার মতন একটা কাজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে হলুদটা একটু কম। তো এবার আমি কিন্তু মশলার যে অতিরিক্ত জল আছে, সেই জলের মধ্যে কিন্তু হলুদটা গুলে নেব। তাহলে কিন্তু হলুদটা দিলে যেমন দলা পাকিয়ে যায় বা একটা কাঁচা হলুদের গন্ধ বের হয়, সেটা কিন্তু আর হবে না। অল্প জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এতে করে কি হবে, মশলার অতিরিক্ত যে মশলাটা সেটাও নষ্ট হবে না, এদিকে আপনার হলুদ দেওয়ার কাজটাও হয়ে গেল। একসাথে দুটো কাজ হয়ে গেল। এবার দিয়ে দিলাম মশলার জলটা। এবার আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষতে থাকতে হবে, যাতে হাঁড়িতে চিকেনটা লেগে না যায়। টর্চের আলোটা কিন্তু বেশ ভালো কাজ দিয়েছে, দেখুন কি সুন্দর চমকাচ্ছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই আমি কিন্তু জল অ্যাড করব। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, যাতে অতিরিক্ত ঝোল না হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে
ফুটতে দেব এবং অবশ্যই ঢাকনাটা বন্ধ করে দেব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু ঢাকনাটা তুলে দেখে নেব যে কেমন হয়েছে। ঢাকনা খুলেও আরেকটু নেড়েচেড়ে নেব যাতে লেগে না যায়। আর একটু সিদ্ধ হলে কিন্তু ভালো হবে। মোটামুটি ফুটেছে, তো আমি আরেকবার ঢাকনাটা বন্ধ করে দেব এবং আরও খানিকক্ষণ ভালোভাবে ফুটতে দেব। কাঠের জালের রান্নার কিন্তু তুলনা হয় না, খুব ভালো খেতে হয় কাঠে রান্না করা মাংস বলুন, যে কোনো খাবার। এবার কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ। আর আমরা যদি মনে করি যে কোনো কাজ আমি পারবো বা মন থেকে বিশ্বাস করি, তাহলে কিন্তু ডেফিনেটলি কাজটা করতে পারা যায়। এই ঝড় বাদলের দিনে কিন্তু আমি কিন্তু একটা অসাধ্য সাধন করেই ফেললাম। কাঠের জালে হান্ডি চিকেন বানিয়ে ফেললাম আলো ছাড়া, মানে টর্চের আলো দিয়ে, আলো ছাড়া বলবো না, টর্চের আলোতে কিন্তু রান্না করে নিলাম। এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে গেল। দেখুন রান্নাটা কত সুন্দর, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে বা জিভে জল চলে আসবে। আসলে কষ্ট করলে কিন্তু কেষ্ট পাওয়া যায়। অনেক কষ্টে রান্নাটা করেছি এবং প্রচুর প্রশংসা পেয়েছি সবার থেকে। আসলে আমি খাওয়াতে খুব ভালোবাসি। বাচ্চারা, বাড়ির বড়রা সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছে এবং আমার খুব প্রশংসা করেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে। আপনাদের কাছেও কিন্তু অনুরোধ রইল, একবার হলেও এভাবে বাড়িতে হান্ডি চিকেন বানিয়ে খাবেন। আর অবশ্যই রান্নাটা কিন্তু কাঠের জালে আর মাটির হাঁড়িতে হলে ভালো হয়। আমি নেক্সট দিন অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।